সাদা পাথর, মিডিয়া ট্রায়াল এবং মব, এই যে মব সৃষ্টির মাধ্যমে মিডিয়া ট্রায়াল করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের প্রতিটি কর্মীকে জনগণের কাছে যে ভিলেন বানানোর যে অপচেষ্টা অব্যাহত বা চলমান রয়েছে, এটা শেষ হতে না হতেই আপনার দেখলাম বৃহত্তর উৎমায় লঙ্কা কাণ্ড ঘটে গেল। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে গত কয়েকদিন যাবৎ সাদা পাথর নিয়ে যে কথাগুলো মিডিয়ায় দেখতে পাচ্ছি যে অমুক জড়িত অমুক জড়িত অমুক জড়িত, ভাই আমি আমার জায়গা থেকে আমি একটি কথা সুস্পষ্ট হয়ে বলতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের স্পর্ধিত অহংকার, যার নেতৃত্বে গত 17 বছর আমরা এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, গত 17 বছরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার অসংখ্য নেতাকর্মী আপনার এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী কর্তৃক হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে 100 শতাধিক নেতাকর্মী। আপনার এই বিএনপির প্রায় আপনার 60 লক্ষ নেতাকর্মী মামলার আসামি, 2.5 লক্ষের বেশি মামলার সংখ্যা। এই যে গত 17 বছর আপনার ঘর থেকে আপনার ঘরে যেতে পারে নাই, বাবা মা মৃত্যুর পর বাবার জানাজায় যেতে পারে নাই, অসংখ্য বাংলাদেশে এরকম ঘটনা রয়েছে যে শুধু এই জিনিসগুলা বিএনপির ক্ষেত্রেই হয়েছে। কারণ আমরা দেখেছি এই বাংলার জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই যে গত আপনার 24-এর 36 দিনের গণ আন্দোলন, যেটা জুলাই আগস্টের আন্দোলন হিসাবে আমরা সবাই জানি, 5 তারিখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, এইটার নৈপথ্যে এবং এই শেখ হাসিনার পতন বা শেখ হাসিনার পালিয়ে যাওয়া 5 তারিখের বিজয়, যেটাকে আমরা দ্বিতীয় বিজয় বলি, সেটাও কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আমরা হয়েছে, যেটার ক্রেডিট আমরা কখনোই নিতে চাইনি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই যে সাদা পাথরের যে বিষয়টা, এই সাদা পাথর বিষয়ে আমি আমার অবস্থান বা আমার জায়গা থেকে আমি বলতে পারি, চ্যালেঞ্জ করে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াকে এবং প্রত্যেকটি মানুষকে আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি সাদা পাথরে আমার বিন্দু পরিমাণ সম্পৃক্ততা থাকে তাহলে আমি আমার পদ থেকে নিজে স্বইচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করব এবং প্রকাশ্য দিবালোকে জনগণ যে শাস্তি আমাকে দিবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজকে উৎমাতে দেখলাম যে গত লিজ যখন ছিল তখন এই যে উৎমার খেটে খাওয়া মানুষরা, আপনার শ্রমজীবী মানুষরা একটু একটু করে তাদের সঞ্চয় দিয়ে পাথর উত্তোলন করেছিল। লিজ যখন মেয়াদ শেষ হয়ে যায়, পরবর্তীতে এই সরকার মানে গত সরকার, এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার হচ্ছে, আর লিজ না দেওয়ার কারণে এই পাথরগুলো কিন্তু এখান থেকে নিতে পারেনি, সেই পাথরগুলো বিদ্যমান অবস্থায় এই জায়গাতেই রয়ে গেছে। কিন্তু আজকে দেখলাম যে আপনার একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেই পাথরগুলোকে জব্দ করা হয়েছে, যার কিনা আনুমানিক আপনার হচ্ছে 2 লাখেরও বেশি ঘনফুট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার মৌলিক চাহিদা পূরণ করতে সরকার বাধ্য। আমার কর্মের অধিকার, কাজের অধিকার, সংবিধান অনুচ্ছেদ নাম্বার 20 সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, আমার সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে, রাষ্ট্র বাধ্য আমার কাজের জায়গা সৃষ্টি করা, সেটা হচ্ছে যার যার যোগ্যতার ভিত্তিতে আপনার হচ্ছে কাজের বা জায়গা সৃষ্টি করে দিবে হচ্ছে রাষ্ট্র। কিন্তু সেই জায়গা থেকে আমি বঞ্চিত হচ্ছি। কিন্তু আমি আমার যে নাগরিক অধিকার, আইনের মানে অধিকার, আইন আপনার হচ্ছে বিচার পাওয়ার অধিকার, সেই অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি। কি হাস্যকর একটি মামলায় সাদা পাথর লুটপাটের যে মামলাটি হয়েছে, সেই মামলা দেখলাম সাক্ষী হিসাবে রাখা হয়েছে আপনার গণমাধ্যমকে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে গণমাধ্যম সংবিধানের 35 নং অনুচ্ছেদের 3 বলা হয়েছে যে এই গণমাধ্যমে আপনার হচ্ছে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলাটাই হচ্ছে আপনার আদালত অবমাননার বিষয়। এখানে আজকে দেখা যাচ্ছে যে যারা এই সাদা পাথরের সাথে যাদের সম্পর্ক নেই,
তাদেরকেও বলা হচ্ছে সাদা পাথরের লুটপাটকারী। আপনার হচ্ছে আজকে মিডিয়া নিজের আপনার মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বলা হচ্ছে তারা নিজেরাই আদালতের বাইরে গিয়ে আপনার হচ্ছে যেটা নিয়ে মামলা হয়েছে আদালত নির্ধারণ করবে আপনার হচ্ছে কে চাঁদাবাজ কে লুটপাটকারী। সেখানে মিডিয়াই বলে দিচ্ছে যে অমুক চাঁদাবাজ, অমুকের নেতৃত্বে হয়েছে, অমুক দলের নেতৃত্বে হয়েছে। আজকে মব সৃষ্টি হচ্ছে এই জায়গাতে। জনগণ তখন তার সেই নিজেরাই বিচার করতেছে যে না অমুক তো চাঁদাবাজ, অমুক তো হচ্ছে এটা, অমুক তো লুটপাটকারী। এই যে বিষয়টা, এটা তো কাম্য নয়। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি যেভাবে সরকারে আসছেন সেটা ছিল জনগণের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষার কারণে জনগণ যেখানে আপনাকে সাপোর্ট করেছে এর জন্য আপনি সরকারে বসতে পেরেছেন। এই জায়গাতে এই যে উৎমাতে আপনি যদি শতকরা 100 জনের মধ্যে জিজ্ঞেস করেন যে এই পাথরগুলা আপনার হচ্ছে আপনার থাকবে বা এই পাথরগুলা হচ্ছে আপনার গত লিজের সময় উত্তোলিত পাথর, এই পাথরগুলা আপনার লিজ আপনার হচ্ছে মেয়াদ শেষ হওয়ার কারণে নিতে পারে নাই, এই জায়গাতে সে নেওয়ার অধিকার রাখে। যদি আজকে জনগণ চায় সেটা নেওয়ার জন্য, তখন সেটা আইনে পরিণত হয়, কারণ জনগণের জন্যই আইন, আইনের জন্য জনগণ নয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি নাগরিক হিসাবে কতটুকু আইনের অধিকার পেলাম? হুট করে যেখানে ঘটনা ঘটলো সাদা পাথর লুট হয়ে গেল, তখন আমি আপনার হচ্ছে লুট বন্ধ করতে পারলাম না। মুক্তিযুদ্ধের সাব সেক্টর 5 নম্বর সেক্টর হচ্ছে আপনার ধ্বংস করে ফেললো, তখন আপনি বা সরকার বা রাষ্ট্রযন্ত্র সেটা রক্ষা করতে পারলেন না। কিন্তু গত 55 বছর ধরে আপনার সাদা পাথরের জন্য আলাদা একটি কি বলে আনসার বাহিনী আপনি বেতন দিলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আমার ট্যাক্সের টাকায়, ঠিক আছে। সেই সাদা পাথর যখন ধ্বংস বাংকার যখন আপনার মাটির সাথে মিশিয়ে দিল, তখন আপনারা কোথায় ছিলেন? আজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র আপনার হচ্ছে বিএনপিকে জনগণের কাছে ভিলেন বানানোর জন্যই এই মিডিয়া ট্রায়াল এবং মবের সৃষ্টি করতেছে। এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মবের সৃষ্টি করে আগামী নির্বাচনে বিএনপিকে যাতে জনগণের কাছে একটি আপনার হচ্ছে লুটপাটকারী কিংবা চাঁদাবাজের দল হিসাবে স্বীকৃতি দেওয়া যায়, সেই অপচেষ্টা হচ্ছে আপনার চলমান। প্রিয় তারেক রহমান, আপনি আমাদের নেতা, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আকুল আবেদন, আমরা সাদা পাথরের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। যদি আমাদের সম্পৃক্ততা থাকে তাহলে প্রকাশ্য দিবালোকে জনগণের সম্মুখে যদি ফাঁসি আপনার গলায় দড়ি দিতে হয়, ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, আমরা ঝুলতে প্রস্তুত আছি। তারপরও আমাদেরকে মিথ্যা অপবাদে আপনার মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করবেন না। এই 5 তারিখের পরে যেসব আওয়ামী চাটুকার দালাল আপনার হচ্ছে যারা গত 17 বছর আওয়ামী লীগের দালালি করেছে, সেই লোকগুলাকেই কিন্তু আমরা এখন সামনের সারিতে দেখতে পাচ্ছি। আপনার অনেকেই বর্তমানে আছে যারা গত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল, তারা কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, সেই সুযোগ সন্ধানী ঘুঘুরা যারা হচ্ছে আওয়ামী লীগের পা চেটেছে, তারাই আজকে বড় নেতা সাজার জন্য সামনের সারিতে। আপনার হচ্ছে সব চাটুকাররাই হচ্ছে আপনার 5 তারিখের পরের বিএনপি হচ্ছে আজকে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃবৃন্দ বা বিএনপিকে ধ্বংসের জন্য দায়ী। প্রিয় নেতা, প্রিয় তারেক রহমান, প্রিয় ভাই, প্রিয় অভিভাবক, আপনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কাস্টোডিয়ান, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের মানুষের আস্থা, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। আপনার কাছে আমার একান্ত আবেদন থাকবে, আপনি সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই যে দালালদেরকে 5 তারিখের পরের বিএনপিকে চিহ্নিত করে আপনার হচ্ছে অন্তত আপনার হচ্ছে পরীক্ষিত ত্যাগী কর্মীদেরকে রক্ষা করুন। কারণ যে হারে বাংলাদেশে আমি কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলি, আমি কথা বলতে আমার কষ্ট হয় বা কথা বলতে লজ্জা লাগে যখন আপনার হচ্ছে রাষ্ট্রের আপ টু বটম আপনার হচ্ছে আপনার মিডিয়াগুলা, এই নিউজ প্রিন্ট বলেন, অনলাইন প্রিন্ট বলেন, টিভি মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া, সব আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে অনবরত যেভাবে এই সাদা পাথর কাণ্ডকে আপনার হচ্ছে একটি আপনার সুপরিকল্পিত মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মব সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার হচ্ছে রাজপথের পরীক্ষিত শহীদের আদর্শের সৈনিকদেরকে আপনার বিলেন বানানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে, এটা কিন্তু আসনি সংকেত এই দলের জন্য। তাই আমাদেরকে প্রত্যেক জাতীয়তাবাদী আদর্শের কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে সেই সব দালালদের বিরুদ্ধে। আর
আপনার এই রাষ্ট্রযন্ত্রের কাছে আবেদন জানাবো, আমার জন্মস্থান উত্তরাঞ্চলের বৃহত্তর উৎমার জনসাধারণ খেটে খাওয়া মানুষের এই পাথরগুলাকে আপনার আইন দেখিয়ে, আপনার ফাঁক ফুকর দেখিয়ে, আপনার হচ্ছে আইনের আপনার হচ্ছে ধারা দেখিয়ে আপনার হচ্ছে এই পাথরগুলাকে আপনার জব্দ করে আপনার এই খেটে খাওয়া মানুষদের পেটে লাথি মারবেন না। কারণ আইন মানুষের জন্য, আইনের জন্য মানুষ নয়। আজকে যেখানে রাষ্ট্র বাধ্য তার কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা থেকে রাষ্ট্র হচ্ছে ব্যর্থ হয়েছে। আজকে রাষ্ট্র আমার মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন করে এইটাই বলবো, যদি আপনার হচ্ছে এমন কোনো কিছু করা যায়, এই পাথরগুলো আপনার তাদের পাথর তাদেরকে ফেরত দেওয়া যায়। আর যদি রাষ্ট্র মানে কিছু একটা নির্ধারিত ট্যাক্সের মাধ্যমে পাথরগুলো এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার নেওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা অন্তত সাধারণ মানুষরা আপনার হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর এই সাদা পাথরের মব যদি উৎমাতে আনেন, তাহলে কিন্তু এই মানুষের জন্য যদি মরতে হয় মরব, তাও প্রতিবাদ করবই ইনশাল্লাহ।